আসসালামু আলাইকুম গায়েস, আজকের একটা নতুন ভিডিও নিয়ে আইলাম। সাথে হলো আমার ছোট ভাই স্নেহর ভাই। আমরা আগে 5-6 বছর আগে একসাথে চাকরি করতাম। অনেক দিন পরে ভাইয়ের সাথে দেখা। ভিডিওটা একটু কষ্টের ভিডিও হইব। আমার এই ছোট ভাইটা বাহিরে গেছিল সৌদিতে, ঠিক আছে? তো সৌদিতে যা তুমি কয়দিন আছিলা? আসলাম ভাই 1.5 বছর। 1.5 বছর ছিল। তো একটা মানুষ কিন্তু বিদেশে যায় একটা স্বপ্ন নিয়ে, টাকা কামানোর জন্য, একটা ফ্যামিলির জন্য। তো ওই ভাইটা কিন্তু একটা স্বপ্ন নিয়ে গেছিল, আমার এই ছোট ভাইটা, ঠিক আছে? আসল কথা হলো পৃথিবীতে যার মা নাই বাপ নাই, সে বুঝে আসলে কষ্টটা যে কি, ঠিক আছে? তো রায়হানের মাও নাই বাবাও নাই, বায়াসারি আছে, বায়াসারি অনেক আদর করে স্নেহ করে। কষ্টের মূল কথা হইলো ওই চাইছিল যে ফ্যামিলিটার একটু বা সে ভবিষ্যৎটা আর একটু উজ্জ্বল করার জন্য বাহিরে গেছিল। তো বাহিরে যায়া মানে একটা সাংঘাতিক একটা ধরা খেয়াল আছে। ধরাটা হইলো কত টাকা জানি খরচ করে গেছিল? 4.5 লাখ। 4.5 লাখ টাকা খরচ করে গেছিল বাহিরে। কোথায়? সৌদি আরব। তো একটা মানুষ কিন্তু এতগুলা টাকা দিয়া মানে যায় বাহিরে একটা মানে কাজের জন্য, টাকা কামানোর জন্য, ঠিক আছে? একটা স্বপ্ন নিয়ে কিন্তু বাহিরে যাওয়া হয়। তে মনে করেন যে হ্যাঁ, দারিদ্র ফ্যামিলির একটা ছেলে তেমন একটা বড় লোক ফ্যামিলির ছেলে না, ঠিক আছে? তো হ্যাঁ, 4.5 লাখ আমি টোটালে খরচ পাতি লিয়ে 5 লাখ টাকার মতন পড়ছে আর কি, না 5 লাখ টাকা না, এরকম। এক দালালে নিছিল, এক দালালের কপ্পরে পড়ছিল, বিশ্বাস করছিল। মানে একসাথে আর বড় ভাইয়ের সাথে আগে একসাথে কাজ করতো, হয়তো মনে হয় কাজ করতো না, হুম। আগে কাজ করতো। আর ভাইও কিন্তু একজন প্রবাসী, বাহিরে থাকে। আর ভাইয়া নেওয়াই ছিল, কিন্তু দালালটা যেহেতু ভালো তাহলে হেরানে নেওয়ায়, দালালের নিচ্ছে ভালো কথা, কিন্তু কাজগুলা নেয় সঠিকভাবে দিচ্ছে না। আচ্ছা, তুমি যে গেছিলা প্রথম অবস্থায়, তোমার কি কাজ দেওয়া হয়েছিল? প্রথম অবস্থা ভাই, মানে কার্টুন কোম্পানির কথা বইলা নিছি। নেওয়ার পরে কার্টুন কোম্পানিতে দিছি। 3 মাসে আকামা দিছিল। 3 মাসের পরে তো কোনো আকামা নাই। এই আর কি। আর বাদ বাকি ধরেন আকামা তারা 1.5 বছর কাজ করে। মানে 3 বছর, মানে 3 মাসের আকামা দিস নিয়ে, 3 মাসের আকামা দিয়া কি বাহিরে নিছে নাকি? 3 মাসের আকামা দিয়ে আর কি মানে কাজে লাগাইছি। মানে 3 মাসের আকামা দিয়া কাজে লাগাইছে। তুমি কি জানতা যে এটা 3 মাসের আকামা ছিল? না আমি জানতাম না, আপনার ভিসা 3 মাসের মেয়াদে, তো এই 3 মাসের মেয়াদে আর কি। এই সাথে সাথে ও মানে 3 মাসের মেয়াদ থাকে, মানে এই অনুযায়ী ওয়া করছে তাহলে। মানে তোমার অরিজিনালে কোনো আকামা দেওয়া হয় নাই? আমার আকামা দেওয়া মানে হয়। তুমি এতদিন মানে সৌদিতে ছিলা মানে আকামা সারা? জি। তেলা বুঝেন দালালে তোমার শুরুতে কি কি কয়ে নিছে? কই নিছে যে কাউ করে 20-25 হাজার টাকা পাঠাইতে পারবা, সমস্যা নাই। সব সুবিধা আছে। তোমার কিছু হইলে কোম্পানি দেখবো। তেলা বুঝেন একজন দালালে মানে সুখ সুবিধা আছে এরকম কথা বলে কিন্তু হ্যাঁ বিদেশে নিছে। দালালার নাম কি বলতে পারো? তার নাম মনির। তে মনির দালাল, আপনি এইভাবে মানুষকে প্রতারণা করেন। আসলে আমরা বাঙালি দালাল গুলা খুব খারাপ, জঘন্য খারাপ। এই যে ছেলেটা, কোম্পানির সাথে গেছে। হ্যাঁ, কোম্পানির সাথে গেছে। কোম্পানি সাদেকা কোম্পানি, ইউনিস সাদেকা। ইউনুস সাদেকা কোম্পানির নাম। এই কোম্পানিতে নিছিল। হ্যাঁ, তুমি কি কোম্পানিতে কাজ করছিলা? না আমি কোম্পানি নিছি ঠিক আছে, কিন্তু বন্ধু আমার নিয়ে বেঁচে লাগছে। মানে বাংলাদেশ থেকে মনির দালালে নিয়া ওই দেশের যে দালাল ছিল ওই দালালের কাছে নিয়ে বিক্রি করে লাইছে। দেখ, মানুষরে এইভাবে মানে প্রতারণা করে বাহিরে নেওয়া হয়। একজন প্রবাসী বাইরে যদি এইভাবে দালালটা কষ্ট দেয়, তাহলে এটা কি? এটা সরকারি ভাবে একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যে যারা এভাবে নেয়, মানে যে একটা কথা কয়ে নেয়, এক কথা করায় না আর একটা নেয়। কফি হাউসে দিব, এই এই কাজে দিব, হে দিব, নেয় কি করে মরুভূমিতে নেয় সাইডে দেয়, বা এক দালালের কাছে বিক্রি করে দেয়। এই দালালে নেয় টর্চারিং করে। এই দালালে টর্চারিং করছে না, কঠিন কঠিন কাম দিছে নাকি? হ্যাঁ কার্টুন কাম দিছে, হার্ড কার্ড। আটকার। হার্ড। আচ্ছা, তুমি একটু বিস্তারিত যদি বলতা ভিডিওর মাধ্যমে, তাহলে হয়তো মানুষ সবাই জানতে পারতো। মানে তুমি মানে এতদিন যে ছিলা, মানে খাবার দাবার বা কাম কাজে টাকা পয়সা এর কি সম্পূর্ণ মানে পাইতা কিনা? না সবগুলা টাকা পাইতাম না। আমার বেতন ছিল এমনিতে আপনার বাংলাদেশের 1 লাখের উপরে। হুম। ওইনে তারা লেখাইছি আপনার 45,000 টাকা দিছি। 45,000 টাকা দেওয়ার পরে দিয়ে আমার পাঁচ সমস্যা থেকে আমি 20-25 হাজার টাকা বাড়ি চলে যেতে পারছি। মানে 50,000 টাকা মানে বলছে ওই খায়া দায়া বাংলাদেশে পাঠাইতে পারে। আর ওই দেশে নিয়ে 20-25 হাজার টাকাও মানে পাঠাইতে অনেক কষ্ট হয়ে যাইতো, বুঝতে পারছেন? তে বাংলাদেশে মানে দালাল গুলা মানে এত খারাপ, মানে জঘন্য খারাপ। এদের মতন খারাপ, আমরা বাঙালির মতন খারাপ সারা বিশ্বের মাঝে আমি মনে হয় না। ঠিক আছে, দুর্নীতি তো করে বাংলাদেশও, আবার দুর্নীতি করে বাহিরে যায়, ওকে দুর্নীতি করে। তাই আমি মনে করি এটা সরকারের একটা
ভালো একটা ব্যবস্থা নিতে, এমন একটা ব্যবস্থা নিতে হইব যেমনি এই ব্যবস্থা এই কার্যক্রম দেখে আর কোনো দালালে এরকম না করতে পারে। আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যদি মনে হয় নতুন লোক যায় বা আত্মীয় স্বজন নেন অন্য অন্য দালাল ধরে, তা যাচাই বাছাই করে নেন। আর যারা প্রবাসে যাইবেন তারা যাচাই বাছাই করে দিবেন। কোন ভাবে যাচাই বাছাই? কাম দিব টাকা পাইবো, আগে কাম এর পরে টাকা, এইভাবে কন্টাক্ট করে যাইবেন। ঠিক আছে? আর অনেক দালাল আছে কন্টাক্ট করে গেলেও টাকা পরে দিলেও কিন্তু অন্যান্য করে। তাই দালালটা মনে করেন এমনি একটা সিস্টেম করতো যে সরকার এমন একটা সিস্টেম করে দিত যে বাংলাদেশ থেকে যেসব লোক বাহিরে নেওয়া হয় আর যদি কাজ না পায় তাহলে এই দালালটা 10 বছর অথবা 15 বছরের জেল দেওয়া উচিত। আমি মনে করি এই আইনটা চালু করলে করে করে মানে অনেক উপকার হইতো, কারণ তাইলে মানুষ এরকম আর চক্করে পড়তো না। এই যে এই যে ছেলেটা বিদেশ থেকে মার গায়ে আছে 5 লাখ টাকা, আজকে আমার সাথে হ্যাঁ ঘুরতেছে, হ্যাঁ আমি একটা চাকরি দিতাম, গার্মেন্টসের চাকরি। বাংলাদেশের এমন একটা অবস্থা হয়েছে, মানে গার্মেন্টস দোকানে খুব কঠিন হয়ে গেছে। এই ছেলেটা কিন্তু গার্মেন্টসের চাকরি করা ছিল না, হ্যাঁ কিন্তু অনেক স্বপ্ন নিয়ে কিন্তু বাহিরে গেছে। আজকে বাংলাদেশে আসে গার্মেন্টসের চাকরি খুঁজতেছে। কথা বুঝছেন? অনেক স্বপ্ন। এই যে এত টাকা খরচ করে গেল, টাকাটা অনেক ঋণ হয়েছে। টাকাটা কি তুমি হাওলাত করে গেছো নাকি জমি টমি বেঁচে গেছো? না, টাকাটা দুজনের কাছ থেকে এমনিতে আলোচনা চাইবে নিছে আর কি। না, মানে টাকাটা মানে তোমার পুরাটা দেওয়া হয়েছে? টাকা পুরো মধ্যে দেওয়া হয়েছে আর কি, তার কাছে। তার মানে এক কান তো আর এক কান ওইভাবে দেওয়া হইতেছে। বুঝতেই তো পারছেন, আমাদের এই সাধারণ ফ্যামিলির মানুষ বিদেশ থেকে এইভাবে যদি মায়ের দ্বার খায়, তাহলে মনে হয় যে টাকাটা উঠানোটা খুব কষ্ট, এটা কোনো স্টাফ হয়ে যায়। তো এরকম যারা বিদেশে যাইবেন যাচাই বাছাই করে যাইবেন। আর আপনাদের আত্মীয় স্বজন যদি বাহিরে থাকে, এই দালালরা কি চিনে কিনা, মানে এই কোম্পানিতে নিবে কিনা, এটা যাচাই বাছাই করে জাস্টিফাই করে যাওয়াটাই উচিত। কারণ ওই জায়গায় জায়গা মনে হয় নামনে কাম পাইলে পাইতেও পারেন, নাও পাইতে পারেন, এরকম পরিস্থিতিটা দাঁড়াইছে। এই যে আমার ছোট ভাই রায়হান মনে করেন এখন গার্মেন্টসে ঢুকবো, চেষ্টা করতেছে ওরা ঢুকানোর জন্য। আপনারা বললেন কমেন্ট বক্সে এটা উচিত কি? এর নিয়ম একটা, সরকারের কাছে তো আবেদন একটাই, যে যারা যে দালাল গুলো এইভাবে মিথ্যা কথা বললে বাহিরে নিয়ে আর এইভাবে কষ্ট করে বা দালালটা বিক্রি করে দেয় বা পাচার করে দেয়, এক কাজের কথা কয়ে বনভূমি অথবা উটমুট রাখার জন্য এইগুলা কাজে নিয়ে দেয়া দেয়, তখন এই মানুষটা কিন্তু অনেক কষ্ট পায়, কিন্তু পরে বাংলাদেশও চলে আসে। তে দেখেন আমাদের মতন সাধারণ ফ্যামিলির মানুষ এই কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু বাহিরে যায়, যায় ঠিক মতন কাজ পায় না, খাওয়া দাওয়া হয় না, মার দূর খায়, অনেক কিছু টর্চারিং ওয়া পরে কিন্তু এই বাংলাদেশ আবার চলে আসে। বাংলাদেশ আয় কি করব? হাহাকার। তাই আমি মনে করি যারা বাংলাদেশে আছেন, যারা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, ভালো দালাল যাইবেন, যাচাই বাছাই করবেন কোন কোম্পানিতে নিব, ওই কোম্পানির সাথে মনে করেন যাচাই বাছাই করে আপনাদের কি কোম্পানিতে দিব সঠিক কিনা এটা যাচাই বাছাই করে যাইবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ। কারণ এত টাকা খরচ করে আপনারা যাইবেন, পরে এই টাকাটা যদি আপনারা না উঠাইতে পারেন তো অনেক কষ্ট, আবার ঘুরে আইতে হইব। বুঝছেন? তো এই ভুলটা কেউ করবেন না। বাংলাদেশে চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করা যায়। আপনি হয়তো ব্যবসা করেন, ছোটখাটো ব্যবসা করেন বা গৃহস্থী করেন, জমি জমা করেন, এটাই কিন্তু সবচেয়ে আনাপ। আমি মনে করি যারা বাহিরে না যায় এই কাজগুলা করলে সবচেয়ে বেটার হয়। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না। তো রায়হানের জন্য দোয়া করবেন, তার জন্য একটা চাকরি দেওয়া যায়। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।